অনেক রক্ত এবং জীবনের মধ্য দিয়ে 24 অভ্যুত্থানের বিজয় অর্জনের মধ্য দিয়ে দলগুলোর সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা অনুষ্ঠিত করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংস্কার কমিশনগুলোতে এবং ঐক্যমত্য কমিশনে আমরা সংস্কার প্রস্তাবনা করার পক্ষে জোরালো ভূমিকা এবং অবস্থান আমরা ব্যক্ত করেছি। জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সময় থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। আমরা মনে করি জুলাই সনদের মধ্য দিয়ে ফিজিক্যাল ব্যবস্থা সম্পূর্ণ না হলে যদিও রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে, একটি আদেশের মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে গণভোট এবং সামনে পার্লামেন্টকে রাজনৈতিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি। যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে। যেহেতু ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব। গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা কিছু দাবি নিয়ে অনুষ্ঠানে গিয়েছিল। তাদের দাবির প্রেক্ষিতে জুলাই সনদের অঙ্গীকারনামা ৫ম দফা সংশোধন করার ঘোষণা দিয়েছে ঐক্যমত্য কমিশন। কিন্তু ঐক্যমত্য কমিশন এই বিষয়টি প্রথমে আমলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না। আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দৈনিক আজকের বাংলা .net